হয়রানির অপর নাম যেন ব্যাংকে যাওয়া। বিশেষ কিছু ব্যাংকের ব্রাঞ্চ আছে, সেখানে সাধারণ মানুষ নিজের কাজে টাকা তুলতে হোক, জমা দিতে হোক, অ্যাকাউন্টের কোনো কিছু কারেকশানের জন্য হোক বা অন্য কোনো কাজেই এতটা হয়রানির শিকার হয়, তাদের সিস্টেমটাও যেমন জটিল। আর একটা বিশেষ ব্যাংক, বিশেষ করে নামটা আমি বলছি না, আপনারাই বলবেন সেটা, সেখানে তো স্টাফদের এমন ব্যবহার, মনে হয় যেন তাদের বেতনের পয়সা আমি বা আপনি চাইতে গেছি। আপনার জমানো পয়সা আপনি তুলতে যাবেন বা জমা দিতে যাবেন বা অ্যাকাউন্টের কোনো একটা সাধারণ খুঁটিনাটি বিষয় ঠিক করতে যাবেন, যে ধরনের ব্যবহার, দুচ্ছাই একটা ব্যাপার, ব্যাংকে গ্রাহকের যে হয়রানিটা হয়, সেটা দিন দিন কিন্তু সত্যি সহ্যের বাইরে চলে যাচ্ছে। তাছাড়া আছে দুদিন পর পর কেওয়াইসি দাও, এই আপডেট করো, সেই করো, এটা মিলছে না, তা মিলছে না, টাকা জমা দেবেন তখন কোনো ব্যাপার নেই, টাকা তুলতে গেলে যত সমস্যা। অবশ্যই সিকিউরিটি থাকা দরকার, এখানে আপনি বলবেন যে তাহলে কি টাকা যাকে তাকে দিয়ে দেবে না, কিন্তু গ্রাহকদের প্রতি কি ব্যাংক কর্মীদের, এক শ্রেণীর ব্যাংক কর্মীদের, সবাই খারাপ সেটা নিশ্চয়ই নয়, বহু ভালো স্টাফ আছেন, তাদের আরও একটু সংবেদনশীল হওয়া প্রয়োজন নেই? আরও একটু সহানুভূতি দেখানোর প্রয়োজন নেই? অনেক সময় কিছু স্টাফ, আবার বলছি অবশ্যই সবাই নয়, এমন ভাব করেন যেন ভিক্ষা চাইতে গেছেন গ্রাহক, নিজের টাকা তুলতে বা নিজের টাকা জমা রাখতে চায়নি, এই ধরনের একটা ব্যবহার দেখা যায়। আর দিন দিন যেন সমস্ত বিষয়গুলো জটিলতা হয়ে যাচ্ছে। এদিকে অনলাইন হচ্ছে, অনলাইনে করতে গেলে আপনার এটা হবে না, না এখানে সেনেটার আপনি সিএসপিতে যান, সিএসপিতে গেলে না আপনি এটা ব্রাঞ্চে যান, আপনি এটা এই অ্যাপ ডাউনলোড করে করুন। আপনি সে সমস্ত অ্যাপ ডাউনলোড করতে যাবেন, কোন সময় ফ্রড বা কোনো প্রতারকের চক্করে পড়ে যাবেন, তার কোনো ইয়াত্তা নেই, তার কোনো ঠিক ঠিকানা নেই। কি হচ্ছে বলুন তো? মানুষ মানে যেন যারা সাধারণ মানুষ, অনেকে যারা পড়াশোনা জানেন না, হতেই পারে বয়স্ক মানুষ, তাদের পক্ষে কিন্তু এইগুলো জটিল হয়ে যায়। কাগজপত্র অকারণ জটিলতা, যেখানে একটা সাধারণ বিষয় একজন ব্যাংক কর্মী নিজেই সেটা সলভ করতে পারে না। আপনি অমুক অ্যাপ্লিকেশন নিয়ে আসুন, তার সাথে এটার জেরক্স নিয়ে আসবেন, এটার এই নিয়ে আসবেন, সেটার এই নিয়ে আসবেন, এখানে ডান হাতের সই, ওখানে বাঁ হাতের টিপ, নানান কিছু দিয়ে বিষয়টাকে যেন জটিল থেকে জটিলতর করা হচ্ছে। তার সাথে আরও একটা বিষয় আছে, দিন দিন নন ব্যাংকিং প্রোডাক্ট বিক্রি করার একটি প্রবণতা। আপনি এটা করতে গেছেন তো, বাইরে দেখবেন কিছু লোক ব্যাংকের থাকে, ব্যাংকের ভেতরেই, তারা সরাসরি ব্যাংকের স্টাফ নেই, অথচ কার্ড ঝুলিয়ে আছে, আপনি না এই পলিসিটা করুন। এটা কিন্তু ডাইরেক্ট ওই ব্যাংকের প্রোডাক্ট না, আপনি এই হেলথ ইন্স্যুরেন্স কিনুন, না হলে এই ফিক্সড ডিপোজিট করুন, এটা করুন, সেটা করুন। নন ব্যাংকিং বিভিন্ন পরিষেবা বিক্রি করছে ব্যাংকের নাম চালিয়ে, আপনাকে বলার সময় একরকম বলছে, একবার যদি আপনি ভুল করেও সেইখানে পা দেন, তখন দেখা যাবে যে আপনাকে যা বলেছিল তার সাথে কিন্তু মিলছে না, কারণ তাদের ডিডে ছোটো 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 এমন কিছু লেখা আছে যা কারোর পক্ষেই পড়ে দেখা হয়তো সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে। তার মধ্যে সাব ক্লসে এমন কিছু বলা আছে যা আপনাকে কথার বাইরে কাজ করতে বাধ্য করছে, আমি আপনিও কিন্তু সেটা বুঝতে পারছি না। এইগুলো আমার মনে হয় একটু সমাধানের প্রয়োজন আছে, না হলে দিন দিন মানুষের হয়রানিটা কিন্তু ব্যাংকের প্রতি বাড়ছে। আর এই সুযোগগুলোই কিন্তু নেয় বিভিন্ন চিটফান্ড সংস্থাগুলো। মানুষ সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাবে না, লো ব্যালেন্স হয়ে গেলে টাকা কেটে নেবে, আপনার কাছ থেকে মোবাইলে এসএমএস পাঠানোর জন্য চার্জ কেটে নেবে, আপনার এটিএমের জন্য চার্জ কেটে নেবে, চেকবুকের জন্য চার্জ কেটে নেবে, সব কিছুর জন্য টাকা কেটে নেবে। আপনি ব্যাংক থেকে লোন নেবেন যখন, তখন বলবে যা ইন্টারেস্ট তার থেকে অনেক বেশি আপনাকে পে করতে হবে। আর আপনি যখন সেভিংস অ্যাকাউন্টে বা কোনো অ্যাকাউন্টে টাকা রাখবেন, যা বলবে দেখা যাবে তার চেয়ে কম পাবেন। এটা যেন একটা ধরন হয়ে গেছে। মানুষ এর খপ্পরে পড়েই কিন্তু বিভিন্ন চিট ফান্ডের খপ্পরে পড়ে। উল্টো দিকে যান, কোনো বেসরকারি ব্যাংকে যান, সেখানে দেখবেন পরিষেবা কিন্তু ভালো, কিন্তু সাধারণ গরিব মানুষ কিন্তু বেসরকারি ব্যাংকে একটু বড় গ্রাহকদের বেশি গুরুত্ব, যারা একটু বেশি টাকা ট্রানজাকশন করে তাদের দেখবেন বেশি গুরুত্ব দেয়। আমি আপনি সাধারণ মানুষ গেলে তারা কিন্তু অতটা গুরুত্ব দেয় না। আর এই বিষয়টা নিয়ে কিন্তু দিন দিন মানুষের মধ্যে, আমি বহু লোকের সাথে কথা বলে দেখছি, বহু ক্ষোভ বাড়ছে, বহু ক্ষোভ বাড়ছে। এগুলো আমার মনে হয় আরও বেশি সরল করার দরকার, অনলাইন বিষয়টাকে স্ট্রং করার দরকার। অনলাইনেও এখন কিন্তু অনেক সময় ভয় পাই, আমি নিজে ব্যাংকে অনলাইন অ্যাপ্লিকেশন কোনো ব্যবহার করি না, কারণ যেভাবে প্রতারণা হচ্ছে, কোন সময় কোথা দিয়ে কি হয়ে যাবে সেটা থেকে বাঁচবার জন্য আমি কিন্তু সেখান থেকে সরে এসেছি, বাধ্য হয়েছি একরকম। কারণ আমি বারবার আপনাদেরও সচেতন করেছি, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয়। তাহলে বিষয়গুলো সরলীকরণ যেমন করা দরকার, জটিলতা কাটানো উচিত, এবং সরকার বা ব্যাংক কর্তৃপক্ষের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার অন্তত অনুরোধ থাকবে যে আপনারা
ব্যাংকের কর্মচারীদের অন্যান্য প্রশিক্ষণের সাথে সাথে দয়া করে পাবলিকের সাথে কিভাবে একটু ভালো ব্যবহার করা যায় সেই প্রশিক্ষণটা দিও। অবশ্যই সেটা সব কর্মচারীদের নয়, বহু কর্মচারী কিন্তু আছে ভালো। আমি চাকরির সূত্রে নর্থ বেঙ্গল থাকতাম, সেখানে একটা অ্যাকাউন্ট ছিল, সে অ্যাকাউন্টে ট্রান্সফার করে আমার নদিয়াতে আনবো। ব্যাংকে গেলাম, প্রথমেই সেখানে না আজকে হবে না, আমাদের স্টাফ নেই। আমি বললাম, আমি এসছি নদিয়া থেকে, দুদিনের ছুটিতে আমার পক্ষে আর সম্ভব নয়, করা যাবেই না কাজ। সব রেডি করে নিয়ে গেছে, আমি অ্যাপ্লিকেশন লিখে টিকে তারপরে বাধ্য হলাম অনুমতি নিয়ে, যখন ম্যানেজারের সাথে আমি যে ডাইরেক্ট কথা বললাম, বুঝলেন, উনি বললেন ঠিক আছে আপনি ছেড়ে দিন, আপনি আমার কাছে দিয়ে দিন ডকুমেন্টসগুলো। দিলাম এবং বললাম আপনি নিশ্চিন্ত থাকুন, কাজটা আমি হয়ে যাব। এবার সবার পক্ষে তো ম্যানেজারের ঘরে যে বলা সম্ভব নয়, তাহলে ওইভাবে ঘুরে আসতে হয়। আজকে লিঙ্ক নেই, কালকে এই নেই, পরশু এই নেই। এই হয়রানিগুলোর থেকে মুক্তির উপায় কী? আপনাদের কি মনে হয়? কি করে ব্যাংকের পরিষেবাটা মানুষের পক্ষে আরও সহজ হতে পারে? সেই উপায় কি আছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আপনাদের যদি কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।